আরসিবি আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সত্যি ইস সালা কাপ নাম দে। আর শুধুমাত্র একটা স্টেপ যদি অতিক্রম করতে পারে তাহলে সত্যি সত্যি ইস সালা কাপ নাম দে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। 18 বছরের যে সিজন, 17 বছরের প্রতীক্ষার অবসান হয়তো ঘটতে চলেছে এইবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অশ্বমেধের ঘোড়া ছুটছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। কি পারফরমেন্স! লিগ স্টেজের শেষ ম্যাচ থেকে যেন আলাদা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দেখা যাচ্ছে। আর যেখানে পারফরমেন্স মোস্ট ম্যাটার করে সেই কোয়ালিফায়ার ওয়ানে পাঞ্জাবকে উড়িয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এক কথায় জাস্ট উড়িয়ে দিল। যেন মনে হলো দুটো টিম শুধু পার্টিসিপেট করছে, একটা টিম জয়লাভের জন্য খেলতে নেমেছে আর একটা টিম অংশগ্রহণকারী দল হিসাবে নেমেছে। যখন কোনো টিমের পাওয়ার প্লের মধ্যে 5 উইকেট ফেলে দেয় তখন বোলিং ইউনিট কিন্তু অসাধারণ পারফরমেন্স করে, এটা কোনো বলার প্রয়োজনই বোধ করে না। ঠিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিংয়ে পাঞ্জাবের যখন ব্যাটিং চলছে তখন পাওয়ার প্লের মধ্যেই 5টা মূল্যবান উইকেট তুলে নিল। আর তারপরেও যখন পাওয়ার প্লের পরে খেলাটা এগোচ্ছিল স্টয়নিসের সৌজন্যে, তখন কিন্তু সুয়াস শর্মা এসে পুরো শেষ করে দিল পাঞ্জাবের ইনিংসটা। কাকে ছেড়ে কার কথা বলবো, ওভারঅল বোলিং পারফরমেন্স এক্সেলেন্ট। মানে ভাবতে অবাক লাগে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলিং ইউনিট সবসময় প্রশ্নের মুখে থাকে, সবসময় কাটাছেড়া করা হয় বোলিং ইউনিটকে নিয়ে। সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোয়ালিফায়ার ওয়ানের মতো ইম্পর্টেন্ট ম্যাচে পাঞ্জাবের মতো বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে 101 রানে শেষ করে দিচ্ছে। ভাবা যায়? না ভাবা গেলেও এটাই সত্যি, বিশ্বাস করুন। যদি ঘুমিয়ে থাকেন, যদি স্বপ্নে থাকেন, গায়ে চিমটি কাটুন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে চলে গেল IPL 2025 এডিশনের ফাইনালে। কোন বোলারের কথা বলবো? জস হ্যাজেলউড। কে বলবে এই বোলারটা কয়েকটা ম্যাচ খেলতে পারেনি চোটের জন্য, এলো 3টে উইকেট নিয়ে বেরিয়ে গেল। নুয়ান থুসারার বদল। নুয়ান থুসারা আগের ম্যাচে কত ভালো পারফরমেন্স করেছিল, কিন্তু দেখুন তাও জস হ্যাজেলউড তো জস হ্যাজেলউডই। মানে এটা আমরা জানতাম যে জস হ্যাজেলউডের একটা চোরা পেস আছে এবং তার বাউন্স আছে। এই বাউন্সে কিন্তু শ্রেয়াস আয়ারকে পরিশান করবে, শ্রেয়াস আয়ারকে অসুবিধায় ফেলবে, এটা আমরা জানতাম। সেই দেখিয়ে দিল জস হ্যাজেলউড। আর জস হ্যাজেলউডের কথা আসছি, ভুবনেশ্বর কুমারের কি অসাধারণ পারফরমেন্স দেখুন। প্রভসিমরন সিং যখন অ্যাটাকিং ব্যাট করছে তখন তাকে আউট করে দিল। জস দয়াল প্রথমেই প্রিয়াংশ আরিয়ার মতো ইম্পর্টেন্ট ব্যাটিং লাইন আপের যে মেরুদণ্ড, প্রথম শুরুটা সেখানে প্রিয়াংশ আরিয়াকে আউট করে দিল। তারপরে শ্রেয়াস আয়ারকে জস হ্যাজেলউড এবং জস ইংলিশ যে গত ম্যাচে ভালো পারফরমেন্স দিয়েছিল সেই জস ইংলিশকেও আউট করে দিল তারই নিজস্ব কান্ট্রিমেট জস হ্যাজেলউড। অসাধারণ বোলিং পারফরমেন্স। আর তারপরে সুয়াস শর্মা 3টে উইকেট নিয়ে মানে শেষ করে দিল পাঞ্জাবের ইনিংসটা। তার যে তার যে লেগ স্পিনার হয়েও যে হালকা অফ স্পিন করে বলগুলো, অর্থাৎ তার যে দুসরা বল, এটা কিন্তু কেউ বুঝতেই পারে না। কি সুন্দর বোলিং পারফরমেন্স সুয়াস শর্মার। আর যখন 101 রান তুমি চেস করতে নামো তখন ঠিক যেরকম ব্যাটিং লাইন আপের দরকার, যেরকম স্টার্ট দরকার, সেই স্টার্টটাই দিল এইবারের IPL-এর মোস্ট কনসিস্টেন্ট ওপেনিং জুটি বিরাট কোহলি এবং ফিল সল্ট। বিরাট কোহলি শুরুটা করলো চোখ ধাঁধানো, হয়তো আউট হয়ে গেল কাইল জমিসনের একটা অসাধারণ আউট সুইংয়ে, কিন্তু ফিল সল্ট কিন্তু ছেড়ে এলো না। ফিল সল্টকে কেন এখন IPL-এর বিস্ময় বালক বলা হচ্ছে সেটা হয়তো ফিল সল্ট বুঝিয়ে দিচ্ছে। অসাধারণ পারফরমেন্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। ময়ঙ্ক আগরওয়ালের অসাধারণ ইনিংস, ক্যাপ্টেন রজত পাতিদার ম্যাচটা শেষ করলো 6 মেরে। পারফেক্ট ফিনিশ। এর থেকে বেটার স্ক্রিপ্ট হয়তো হতে পারে না ফাইনালে ওঠার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। পাঞ্জাবের কারো কথাই বলার মতো কিছুই নয়। হয়তো পাঞ্জাব এইরকম অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলতে নেমেছিল, তারা হয়তো ভেবেছিল আমাদের তো আরও একটা ম্যাচ আছে, হারলেও হয়তো আমরা একটা চান্স পাবো, তাই শুধু আমরা মেরে যাব। কিন্তু পাঞ্জাবকে এটা মনে রাখতে হবে যে কিন্তু আর একটা মাত্রই চান্স আছে। এটাই তো একটা টপ 2-তে ফিনিশ করার অ্যাডভান্টেজ, যে যদি বাই চান্স কোনো কারণে তোমার কোয়ালিফায়ার 1 ম্যাচটা খারাপ যায় তুমি সেকেন্ড চান্স পাবে। তাই পাঞ্জাবকে এখনও আমরা উড়িয়ে দিচ্ছি না। ইটস ওয়ান অফ এ ব্যাড ডে। পাঞ্জাব কিন্তু যথেষ্ট ভালো দল, তারা কোয়ালিফায়ার 2-এ অপেক্ষা করছে মুম্বাই এবং গুজরাটের মধ্যে কোন দল আসছে। আজকে পাঞ্জাবের পারফরমেন্সে বলার মতো কিছুই নেই, কিন্তু অন্যদিকে
কলকাতা নাইট রাইডার্সের দুই পুরানো প্রাক্তন নাইট শ্রেয়াস শর্মা এবং ফিল সল্ট শেষ করে দিল টিমটাকে। আলাদা করে বলতেই হবে ফিল সল্টের কথা। এই ফিল সল্টকে ছেড়ে দেওয়াটা যে কতটা বড় ভুল সেটা প্রমাণ করছে ফিল সল্ট। আর অন্যদিকে শ্রেয়াস শর্মাকে আমরা গত বছর ইউজই করতে পারি না, আমরা মানে কলকাতা নাইট রাইডার্সের কথা বলছি, কিন্তু শ্রেয়াস শর্মা দেখিয়ে দিল যে কত বড় মাপের বোলার, কত উন্নত করেছে নিজেকে। তাই মনে একটু এখনও আঘাত লাগে, হয়তো কলকাতার বিদায় নিয়েছে কিন্তু মনটা তো এখনও সেই কলকাতাকেই ভালোবাসে। তাই কলকাতার দুই প্রাক্তন যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জিতাচ্ছে তখন মনে হয় কেন কলকাতা ম্যানেজমেন্ট এই দুটো প্লেয়ারকে কি আরেকটু ধরে রাখা যেত না? বিশেষ করে ফিল সল্টকে কেন অকশানে আমরা একটু বেশি দাম উঠতেই আর ফিল সল্টের পিছনে দৌড়ালাম না, কেন আমরা দৌড়ালাম বেঙ্কি আয়ারের পিছনে? যাক, এসব ভেবে তো আর কোনো লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে চলেছে। এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা আপনাদের কেমন লাগছে একটু জানান না। আর একটা কথা বলুন, যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাইনালটা জিতে যায় তাহলে সেই রাতটা কি হবে, সেই মায়াবী রাত। ব্যাঙ্গালোরের যে লয়াল ফ্যান 17 বছর ধরে অপেক্ষা করেছে তাদের কি থামানো যাবে? আর থামার কথাও নয়। এতটা লয়াল ফ্যান 17 বছরে একটা ট্রফিও দিতে পারেনি, কিন্তু প্রত্যেকবার তারা আরসিবির জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামে গলা ফাটিয়েছে। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চাইবে বিরাট কোহলির জন্য, তাদের লয়াল ফ্যানেদের জন্য এইবারে ট্রফিটা জিততে। আর এই ট্রফি জিতলে কতদিন ধরে যে উৎসব চলবে তা কেউ বলতে পারবে না। এনিওয়ে, কনগ্র্যাচুলেশন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর একটা মাত্র স্টেপ, এই স্টেপ অতিক্রম করলেই ফাইনালি ইস সালা কাপ নামবে। 2025 অপেক্ষা করছে হয়তো কোনো এক নতুন চ্যাম্পিয়নের জন্য, যেটা হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। থ্যাংক ইউ।